হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আর এম টেক অল বিডির সাথে আছি আমি আর এম রাব্বানি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে পবিত্র ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করতে পারেন। কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আজকের ডিজাইন করা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি ভিডিওর জায়গায় জায়গায় বসিয়ে দেওয়া হবে। পাসওয়ার্ডটি পেতে ভিডিওতে একটি লাইক করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজটি ফলো দিতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। চলে আসলাম ফোনের স্ক্রিনে। প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেয়ে যাবেন। সেই চ্যানেলে পিএলপি ফাইলটির লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করে এখানে ওপেন পিএলপি ফাইলে ট্যাপ করবেন। এখান থেকে তারপর পিএলপিতে একটি ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি তারপরে কোথায় ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। তো আমি আমার পিএলপি ফাইলটি ওপেন করে নিয়েছি। তারপর এখান থেকে ওকেতে এখানে পিএলপি ফাইলটি শো করবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। প্লাস এখানে ট্যাপ দিয়ে এখান থেকে ফ্রম সিলেক্ট করবেন, সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করবেন এই নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে ফটোটি আপনার মন মতো বসিয়ে দেবেন। মন মতো বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে শেয়ার করে দিবেন।